নমস্কার বন্ধুরা, মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করতে চলেছি প্রতিদিন ব্যাকরণ চর্চা 4। প্রশ্ন নাম্বার 1, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। উদাহরণ শূন্য বিভক্তি। 2 নম্বর প্রশ্ন, অকারক কয় প্রকার ও কি কি? অকারক 2 প্রকার, যথা সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। প্রশ্ন নাম্বার 3, বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিভক্তি মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, অনুসর্গ মূল শব্দ থেকে কিছুটা পৃথকভাবে বসে। বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আসে। প্রশ্ন নাম্বার 4, আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ কি ধরনের কর্তা? দেখো, আকাশ এখানে প্রযোজক কর্তা। প্রশ্ন নাম্বার 5, কলমে কায়স্থ চিহ্ন রেখা চিহ্নিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। রেখা চিহ্ন দেওয়া আছে কলমের নিচে, কলমের দ্বারা চিনি, তাহলে এটা করণ কারক হবে এবং এ বিভক্তি হবে। প্রশ্ন নাম্বার 6, মেঘাচ্ছন্ন ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। মেঘে আচ্ছন্ন সমাস হবে করণ তৎপুরুষ সমাস। তারপরের প্রশ্ন দেখো, গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সমাসবদ্ধ পদ হবে গৌরাঙ্গ আর সমাস হবে বহুব্রীহি সমাস। প্রশ্ন নাম্বার 8, মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাসের একটি উদাহরণ দাও। মৌমাছি সমান সমান মৌ সঞ্চয়কারী মাছি, এটি মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাসের উদাহরণ। তারপরে প্রশ্ন, বসে আঁকো প্রতিযোগিতা কোন সমাসের উদাহরণ? উত্তর, বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। প্রশ্ন নাম্বার 10, উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমিত কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমান দুটোই উপস্থিত থাকে, আর উপমান কর্মধারয় সমাসে উপমেয় উপস্থিত থাকে না। আজকের ভিডিও এই পর্যন্ত।